মেষ রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি 2026 এই মাস যেখানে হঠাৎ করে টাকা আসবে, হঠাৎ করে মানুষ বদলাবে, আর হঠাৎ করেই আপনি বুঝবেন সব লাভ ভালো নয়, আর সব সুযোগ নেওয়াও বুদ্ধিমানের কাজ নয়। এই মাস আপনার লাভের ঘর এত শক্তিশালী যে ভুল সিদ্ধান্ত নিলেই লাভ আপনার সব থেকে বড় ক্ষতি হয়ে দাঁড়াতে পারে। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ এই মাসে একটাই প্রশ্ন, আপনি লাভকে নিয়ন্ত্রণ করবেন না লাভ আপনাকে নিয়ন্ত্রণ করবে। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট। তাদের যে বিশ্বাস, ভরসা এবং যে পথ দিয়ে তারা তাদের জীবনের সফলতাকে খুঁজে পেয়েছে, সমস্ত কিছু আমি আপনাদের সাথে বিশ্লেষণ করব তার উপর দাঁড়িয়ে। তবে তার আগে আপনাদের অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হার্দিক স্বাগত জানাই। চলুন আজকে যে আলোচনা করব সেটা কিন্তু আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং ফেব্রুয়ারি মাসে গ্রহদের যে গোচর হবে, নবগ্রহের গোচরের ওপর নির্ভর করে। কারণ আপনার জন্মছক অন্য মেষ রাশিদের থেকে আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। আপনার যে বর্তমান সময় চলছে, অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আর আপনার জীবন, এই দুটোর ক্ষেত্রে কোথাও মিল হচ্ছে না, তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। এক, আপনি কাউকে দিয়ে ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, সেখানেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী সমাধান করে নিন। অথবা চলে আসুন শনিবার দিন সন্ধেবেলা 6:30, আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আপনাদের সাথে আমার কথা হয়। ফোন করে জেনে নিন আপনার জীবনের সমস্যা কোথায়, কেন জীবন এগোচ্ছে না, কিংবা সেখান থেকে বেরোনোর রাস্তাটা কি। চলুন তাহলে শুরু করি। ফেব্রুয়ারি মাস 2026 নবগ্রহের অবস্থান যদি সহজ ভাষায় ব্যাখ্যা করি তাহলে বলবো যে বৃহস্পতি মিথুনে, মানে তৃতীয় স্থানে, যেখানে সাহস, যোগাযোগ, ছোটোখাটো ভ্রমণ কিংবা নতুন উদ্যোগকে নির্দেশ করে। শনি রয়েছে মিনে, মানে দ্বাদশ স্থানে, যেখানে ঘুম, খরচ, একাকিত্ব, মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে। রাহু কুম্ভ স্থানে, একাদশ স্থানে, বড় লাভ, বড় নেটওয়ার্ক, হঠাৎ করে সুযোগ। আর কেতু সিংহে, মানে পঞ্চম স্থানে, যেখানে প্রেম, সন্তান, পড়াশোনা, উদাসীনতাকে নির্দেশ করে। সেই অনুযায়ী এই মাসে যে গ্রহদের ট্রানজিট হচ্ছে সেটা হচ্ছে 3 ফেব্রুয়ারি প্রথম ট্রানজিট, বুধ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে একাদশতম স্থানে। 6 ফেব্রুয়ারি শুক্র চলে আসছে কুম্ভ রাশিতে একাদশতম স্থান। আর 13 ফেব্রুয়ারি রবি চলে আসছে একাদশতম স্থান, মানে কুম্ভ রাশিতে। আর 23 ফেব্রুয়ারি মঙ্গল একাদশতম স্থানেই চলে আসছে, মানে কুম্ভ রাশিতে। আর 23 ফেব্রুয়ারির পর এখানে কিন্তু চতুর্বর্গ ফল হচ্ছে, অর্থাৎ অর্থ, ইচ্ছা, কাজ, সামাজিক সম্মান সব একসাথে। চলুন প্রথমেই দেখে নিই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 5 তারিখ, মানে চাপের শুরু, সুযোগের আভাস। মানে মাসের শুরুটা খুব একটা শান্ত নয়, মনের মধ্যে চাপ থাকছে, শরীরে ক্লান্তি, আর মাথার মধ্যে একটাই প্রশ্ন, সব কিছু ঠিকঠাক চলছে তো? চলুন সেক্টর ওয়াইজ দেখে নিই। প্রথমেই আসবো স্বাস্থ্য, ঘুম কম, মাথা ভার, চোখ এবং নার্ভের ক্ষেত্রে কিছু চাপ, জল কম খেলে সমস্যা কিন্তু বাড়বে। আর আর্থিক দিক থেকে বলবো খরচ বেশি, কিন্তু 4 তারিখের পর নতুন কোনো আয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে। আর স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় পড়াশোনায় মন বসবে না, পড়াশোনার ফল নিয়ে কিছু না কিছু চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে বলবো আবেগ আছে কিন্তু সংযোগ কম, কথা বললে ভুল বোঝাবুঝি বেশি হবে, তাই যত কম বলবেন তত ভালো। চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে অফিসে চাপ থাকবে, কাজের স্বীকৃতি কম হবে। বিবাহ এবং দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রী আপনাকে বুঝছে না, এটা আপনার মনে হবে। আর যারা
ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নতুন অর্ডার আসতে পারে, কিন্তু টাকা আসবে দেরিতে। আর বিদেশ সংক্রান্ত বিষয় কাগজপত্রের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। 6 তারিখ থেকে 12 তারিখ এই সময় লাভের দরজা খুলছে, কিন্তু সাবধান থাকতে হবে, কারণ 6 তারিখে শুক্র কুম্ভে ঢোকার পর, একাদশ স্থানে ঢোকার পর আপনার সামাজিক জীবন হঠাৎ বদলাতে শুরু করবে। চলুন সেক্টর ওয়াইজ দেখে নিই শরীর স্বাস্থ্য এই সময় কেমন যাবে। মানসিক চাপ কমবে, তবে অনিয়ম চললে সমস্যা কিন্তু থাকবে। অর্থের ক্ষেত্রে বলবো নতুন ইনকাম সোর্স, বন্ধু বা পরিচিতির মাধ্যমে লাভ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে গ্রুপ স্টাডি খুব কাজে আসবে। আর প্রেমের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বা পরিচিত কারোর সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু গভীর সম্পর্ক এখনও সেই সময় আসেনি। যারা চাকরি করেন সিনিয়রদের থেকে প্রশংসা পাবেন। 10ই ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অত্যন্ত শুভ, এই সময় কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। বিবাহের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনে পরস্পরের মধ্যে যোগাযোগ কিন্তু বাড়বে। যাদের ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ হচ্ছিল, ঝগড়া হয়েছিল, সেই জায়গাটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ব্যবসার ক্ষেত্রে নেটওয়ার্ক বাড়বে, নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা রয়েছে। আর বিদেশিদের ক্ষেত্রে বিদেশি যোগাযোগ এই সময় শুরু হবে। 13 থেকে 22 ফেব্রুয়ারি লোভ বনাম বুদ্ধি, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি রবি একাদশতম স্থানে ঢুকছে, মানে কুম্ভ রাশিতে, মানে আপনি নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করবেন এবং এখানেই সাবধান হওয়া দরকার। চলুন দেখে নিই সেক্টর ওয়াইজ। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শক্তি বাড়বে, কিন্তু রাগ উত্তেজনা বাড়াতে পারে। আর্থিক দিক থেকে বড় অঙ্কের লাভের সুযোগ রয়েছে, কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা রিস্ক এখানে ফ্যাক্টর হতে পারে, ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের পড়াশোনায় সাফল্য আসবে, তবে কখনো কখনো মন কিন্তু ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বলবো একাধিক অপশান আসতে পারে, সিদ্ধান্ত নিতে কিন্তু ভুল করবেন না। চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো প্রমোশন বা নতুন অফার আসতে পারে বা সেই বিষয়ে আলোচনা হতে পারে, কিন্তু সব অফার গ্রহণ করবেন না, সেটাও কিন্তু আপনাকে সিলেক্টিভ হতে হবে সে বিষয়ে। আর বিবাহের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রভাব এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় ডিল আসতে পারে, তবে কাগজপত্র না দেখে সিদ্ধান্ত নেবেন না। আর বিদেশ ক্ষেত্রে বিদেশ থেকে কোনো কাজের প্রস্তাব এই সময় আসতে পারে। এবারে আসবো 23 থেকে 28 ফেব্রুয়ারি, চতুর্বর্গীয় ফল, জীবনের টার্নিং পয়েন্ট। 23 ফেব্রুয়ারি মঙ্গল কুম্ভে ঢুকলেই এই সময় সব থেকে শক্তিশালী সময় শুরু হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে শক্তি সর্বোচ্চ থাকবে, শরীরে দ্রুত সাড়া পাবেন। আর্থিক দিক থেকে বড় লাভ হবে, বোনাস, কমিশন বা ইনসেন্টিভ পেতে পারেন। আর পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপ বা সিলেকশন যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক স্পষ্ট হবে, তবে যারা সিরিয়াস তারা কিন্তু কোনো সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। আর চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো এই সময় প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে প্রমোশনের বিষয়ে আলোচনা হতে পারে। আপনাদের মধ্যে কেউ কেউ আবার কোম্পানিতে লিডারশিপ রোলে যেতে পারে। বিবাহ ও সন্তানের ক্ষেত্রে বলবো সন্তান পরিকল্পনার জন্য এইটা কিন্তু সবথেকে ভালো সময়। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বড় প্রজেক্ট ফাইনাল হতে পারে, আন্তর্জাতিক দিক থেকে কোনো সংযোগ আসতে পারে। আর বিদেশ সংক্রান্ত বিষয় ভিসা বা ট্রাভেল কনফার্ম হতে পারে। সব দান টাকার নয়, কিছু দান ইতিহাস তৈরি করে। দক্ষিণেশ্বরের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে উদ্বোধন হতে চলেছে ঈশ্বরের মন্দির। তাই
আজই আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আপনার নাম লিখে রাখুন এই পবিত্র যাত্রায়। তাই নিচের নম্বরে যোগাযোগ করুন। সুতরাং সার্বিকভাবে দেখলে ফেব্রুয়ারি মাস মেষ রাশির জন্য লাভের মাস নয়, বুদ্ধির মাস। যদি লোভ সামলাতে পারেন তাহলে এই মাস আপনাকে 2026 সালের লিডারে পরিণত করবে। আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে স্কাই ব্লু বা আকাশী নীল, আর লাকি মন্ত্র হচ্ছে ওম হনুমতে নমঃ। প্রতিদিন সকালে সন্ধেবেলা 21 বার করে এই মন্ত্রটা পাঠ করবেন। আর কি করবেন, মঙ্গলবার গুড় এবং ছোলা আপনি গরুকে খাওয়ান, যথেষ্ট ভালো হবে। আর বাস্তুর দিক থেকে বলবো উত্তর দিক পরিষ্কার রাখুন, সেখানে আলো ঢুকতে দিন। এবারে আসবো ঈশ্বরের কথা, অর্থাৎ ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এই ISWOR ঈশ্বর শেখায় শক্তি মানে শুধু টাকার নয়, প্রেম মানে শুধু সম্পর্ক নয়, আর সাফল্য মানে শুধু পদ নয়। মা কালী শক্তি দেন, শ্রীকৃষ্ণ প্রেম শেখান, আর শ্রী রামকৃষ্ণ দেখান যে এই দু ধারাকে কিভাবে নিয়ে জীবনে একসাথে বাঁচতে হয়। এই কারণে আজই ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন, নিচের নাম্বারে ফোন করুন। কারণ যে মানুষ ভেতরটা গুছিয়ে নিতে পারে তার বাইরের জীবনও কিন্তু আপনা আপনি গুছিয়ে যায়। এতক্ষণ আমি মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা কিন্তু আমি আগেই বলেছি আপনার জন্ম রাশি বা লগ্ন এবং ফেব্রুয়ারি মাসে নবগ্রহের যে গোচর তার উপর ভিত্তি করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মচক, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ব্যক্তিগত ধারণা থাকতো তাহলে আমি দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্টের ভরসার জায়গা থেকে বলছি, এই ভিডিওতে আমি যা আলোচনা করতাম তা আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। মেষ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো এবং সেই সাথে আপনাদের যে মতামত সমস্ত কিছু নিচে কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর যদি মনে করছেন যে আপনি আমার সাথে পার্সোনাল কনসালটেন্সি নিতে চান তাহলে নিচের নাম্বারে ফোন করে আপনি অনলাইনে কিংবা অফলাইনে চেম্বারে বুক করাতে পারেন। আর যারা প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন, এবং সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করুন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং ঈশ্বরের সম্পর্কে জানুন, ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।